বন্ধুরা, রিকশায় চড়ে স্কুলের গেটে পৌঁছতেই চরম অপমানের মুখে পড়তে চলেছে কোটিপতি কর্ণ আর সত্যজিৎ। যে মানুষগুলোর পায়ের আওয়াজে একসময় পুরো শহর কাঁপত, আজ তাদের দিকে আঙুল তুলে হাসছে রাস্তার সাধারণ মানুষ। এসি গাড়ির বদলে কড়া রোদের রিকশার ঝাঁকুনি আর ব্র্যান্ডেড স্যুটের বদলে সস্তা পায়জামা পাঞ্জাবিতে ঘামে ভেজা দুই দাদুর এই করুণ দশা দেখে কি তাদের নাতনি মেনে নিতে পারবে, নাকি স্কুলের গেটেই ঘটতে চলেছে এক বিশাল বিস্ফোরণ? পরশুরামের পাতা ফাঁদে এবার কি চিরতরে শেষ হতে চলেছে চ্যাটার্জি বাড়ির দম্ভ? চলুন জেনে নিই আগামী পর্বের ধামাকেদার আপডেটে। পরশুরামের শিবপ্রসাদের কড়া শর্তে বাধ্য হয়ে নিজেদের সমস্ত অহংকার, দামি পোশাক আর গাড়ি ছেড়ে সাধারণ রিফিউজি মার্কেটের জামাকাপড় পরেছে কর্ণ এবং সত্যজিৎ। শুধু তাই নয়, তাদের ছোট্ট নাতনিকে নিয়ে একটি সাধারণ প্যাডেল রিকশায় করে স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তারা। কিন্তু আসল পরীক্ষা শুরু হবে এবার। বাড়ির সুরক্ষিত দেওয়াল পেরিয়ে এই দুই দাম্ভিক মানুষ যখন সমাজের অন্যান্য মানুষ, মিডিয়া এবং ধনী অভিভাবকদের সামনে সাধারণ বেশে গিয়ে দাঁড়াবে, তখন তাদের অহংকারে যে প্রচণ্ড আঘাত লাগতে চলেছে, সেটাই আগামী পর্বের মূল আকর্ষণ। হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমাদের চ্যানেলের আরও একটি ধামাকেদার আপডেটে। বন্ধুরা, আপনারা তো দেখলেনই কিভাবে পরশুরামের ভয়ে সুরসুর করে সস্তা পায়জামা পাঞ্জাবি আর চটি পরে ড্রয়িং রুমে নেমে এলো দুই ডাকসাইতে দাদু। কিন্তু আসল খেলা তো সবে শুরু। আগামী পর্বে আপনারা দেখতে চলেছেন এক শ্বাসরুদ্ধকর দৃশ্য। এসি ছাড়া এক মুহূর্ত থাকতে না পারা কর্ণ আর সত্যজিৎ যখন কড়া রোদের মধ্যে রিকশায় করে স্কুলের দিকে রওনা দেবে, তখন গরমে আর রিকশার ঝাঁকুনিতে তাদের অবস্থা হবে দেখার মতো। ঘামে ভিজে একাকার হয়ে যখন তারা স্কুলের গেটে পৌঁছবে, তখন সেখানে অপেক্ষা করছে এক বিশাল সারপ্রাইজ। ভাবুন তো বন্ধুরা, অন্যান্য ধনী অভিভাবকরা যখন মার্সিডিজ আর বিএমডাব্লিউ থেকে নামছেন, তখন কর্ণ চ্যাটার্জি নামছেন একটা ভাঙাচোরা রিকশা থেকে। চারপাশের মানুষজন, মিডিয়ার ক্যামেরা সব ঘুরে যাবে তাদের দিকে। শুরু হবে ফিসফাস, হাসাহাসি আর ব্যঙ্গ। আরে, এ তো কর্ণ চ্যাটার্জি, এই কি অবস্থা ওনার? এই কথাগুলো যখন তাদের কানে যাবে, তখন সেই ফেটে পড়া অহংকার কি তারা সামলে রাখতে পারবে, নাকি রাস্তার মাঝখানেই রেগে গিয়ে নিজেদের আসল রাক্ষস রূপটা নাতনির সামনে বের করে ফেলবে তারা? আর যদি তারা রেগে যায়, তবে কিন্তু পরশুরামের শর্ত ভাঙা হবে। আর তখন পরশুরাম যে কী ভয়ঙ্কর শাস্তি দেবে, তা কেউ কল্পনাও করতে পারছে না। কি হবে এবার? দাদুরা কি নাতনির মুখ চেয়ে সব অপমান মুখ বুজে সহ্য করবে? আমাদের অনুমান, আগামী পর্বে স্কুলের গেটে চরম অপমানের মুখে পড়লেও তারা নাতনির সামনে কোনো সিন ক্রিয়েট করবে না, কারণ পরশুরামের ভয় তাদের তাড়া করে বেড়াচ্ছে। তবে এই অপমানের পর তাদের ইগো এতটাই আহত হবে যে তারা মনে মনে শিবপ্রসাদের ওপর চরম প্রতিশোধ নেওয়ার প্ল্যান শুরু করবে। অন্যদিকে দাদুদের এই কষ্ট আর ভালো মানুষ রূপ দেখে ছোট্ট নাতনির মনে হয়তো দাদুদের জন্য সত্যি একটু ভালোবাসা জন্ম নিতে পারে। আর কে জানে, হয়তো এই অপমানের ভিডিওটাই কাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেবে স্বয়ং পরশুরাম। আপনাদের কি মনে হয়, স্কুলের গেটে সবার হাসাহাসি শুনে কর্ণ চ্যাটার্জি কি নিজেকে সামলাতে পারবেন? দাদুদের এই কষ্ট দেখে আপনাদের কি একটুও মায়া হচ্ছে, নাকি মনে হচ্ছে যেমন কর্ম তেমন ফল? পরশুরামের পরবর্তী শর্তটা আপনাদের মতে কি হওয়া উচিত? কমেন্ট করে এক্ষুনি জানান। বন্ধুরা, আগামী পর্বের এই টান টান উত্তেজনার দৃশ্য দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড তা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। বাংলা সিরিয়ালের আগামী পর্বের সব গোপন খবর, স্পয়লার আর এক্সক্লুসিভ রিভিউ সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিন। আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং সিরিয়াল পাগল বন্ধুদের সাথে ভিডিওটা ঝটপট শেয়ার করে ফেলুন। সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।